হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আজ আমার রেসিপিতে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি এটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচি করে রেখেছি। 1 চামচ মতো সাদা জিরে, কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চ মতো আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি। এবার কিছু মশলা আমি এখানে পেস্ট করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আদা, রসুনটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরে। সব কিছুকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি তাতে হলুদ, লবণ দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব। এদিকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিচ্ছি তাতে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একবারে ভাজছি না, দুবারে আমি ভাজবো। আর খুব একটা বেশি ভাজবও না, হালকা একটু ভেজে নেব। তো চিংড়ি মাছ সব আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেব। তারপর এক্সট্রা কোনো তেল না দিয়ে আমি ওই তেলে সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে তেজপাতাটা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব, কারণ এরপর আমি এর মধ্যে দেব টমেটো। তো টমেটো দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা যাবে না, তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এখানে আমি আধখানেক মতো টমেটো দিয়েছি। আপনারা চাইলে একটা গোটা টমেটোও দিতে পারেন। তো এবারে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু খুব আস্তে আস্তে করে করতে হবে। তো টমেটো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা আমি একটু জলের সাথেই মিশিয়ে দিয়েছি, কারণ শুধু মশলাটা ভাজা পুড়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছুকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে ঢেকে দিয়েছি। 2-3 মিনিট মতো ঢেকে দিয়ে রাখবো। তাহলে মশলাটা বেশ ভালো কষা হয়ে যাবে। তো 2-3 মিনিট আমার হয়ে গেছে। দেখুন মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর দিয়ে দেব কিছু মটরশুঁটি। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব তাতে কুচিয়ে রাখা বাঁধাকপি। দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব সরু সরু করে কাটা হয়েছে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি আগেও কষানোর সময় লবণটা দিয়েছিলাম, তো আপনারা একটু খেয়াল করে দেখবেন। যদি দরকার হয় লবণ হলুদ তো দেবেন, না দরকার হলে দেওয়ার দরকার নেই। আমি এখানে একটু হলুদ অ্যাড করলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে,
দেখুন জলটা এখনও রয়ে গেছে, আর একটু আমাকে শোকাতে হবে। বারবার খুলে একটু নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার রেডি হয়ে গেছে, বাঁধাকপি জলটাও শুকিয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দেখুন রান্নাটা আমার হয়েও গেছে, কারণ বাঁধাকপি যখন দেখবেন বাঁধাকপিটা ভাজতে গিয়ে বেশ একটা মাখা মাখা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমার ভিডিওটা করা হয়নি, আমি গরম মশলা দিয়েছি, এটা আমার ভিডিওতে করা হয়নি। তো আপনারা প্লিজ একটু গরম মশলা দিয়ে দেবেন 1 চামচ মতো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল পুরোটাই। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন।